হ্যালো, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার 2024-25 ম্যাথের 73 নম্বর পেজ আলোচনা করব। আজকে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যাতে টেস্ট পেপারের পরবর্তী পেজের ভিডিওগুলি তোমরা পাও। তো আজকে 73 নম্বর পেজের 1-এর দাগ, 2-এর দাগ ও 3-এর দাগের অঙ্কগুলি আমি করব। তো 1-এর দাগের 1-এরটি কি বলছে দেখো, বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে। ধরি মূলধন সমান পি টাকা, সময় সমান টি বছর, আর বলে দিয়েছে 6.14%, মানে 6 4 24 আগে 25/4%। যেহেতু সুদের হারে মূলধনটা 3 গুণ হবে, মানে সুদ আসল মিলে 3 গুণ হবে, মানে এখানে পি ধরেছি, তার মানে 3p টাকা হবে। তার মানে সুদ হবে 3p মাইনাস পি টাকা সমান 2p টাকা। তাহলে আমরা জানি আই সমান PTR/100। তো আয়ের জায়গায় লিখব 2p, পি, আর টি আছে টি, আর আছে 25/4, 25টা উপরে লিখছি, 4টা নিচে, ইন্টু 100 যেটা ছিল। তো 25 4 100, পিপি কাটলো, তাহলে 2 = t/4 4 16, তাহলে টি সমান 16 দুগুণে 32। তাহলে অ্যান্সার হবে 32 বছর, ব্র্যাকেটে ডি। এরপর 2-এর অঙ্কটি দেখো, যদি এক্স ভ্যারিয়েশন y⁴ হয়, তবে ওয়াই ভ্যারিয়েশন হবে ড্যাশ, মানে কি হবে সেটি তোমাকে লিখতে হবে। তো আমি ধরে নিচ্ছি এক্স = k × y⁴, কেটি হচ্ছে আমার ধ্রুবক, তাহলে y⁴ সমান x/k। তাহলে y = কি হবে, x/k হোল টু দি পাওয়ার 3/2 আছে, এটা 2/3 হবে। তাহলে y সমান x⁴ 2/3 × 1/k⁴ 2/3। এখানেও যেহেতু আমি এটাকে ঘুরিয়ে লিখছি 1/k⁴ 2/3 × x⁴ 2/3। তাহলে এখানেও আমার একটা ধ্রুবক আসছে 1/k⁴ 2/3, তাহলে y ভ্যারিয়েশন x⁴ 2/3 আমি লিখতে পারি। তাহলে অ্যান্সার হবে এরটা। একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি। ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য হবে, মানে এটা তোমাকে নির্ণয় করতে হবে। তো আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি, বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত, 15 সেমি মানে ওপি, এই ওপি, ও থেকে পি এর দূরত্ব এটা হচ্ছে 15 সেমি, ওপি 15 সেমি অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি। জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি মানে এবি একটা জ্যা ধরে নিয়েছি, এটির দৈর্ঘ্য 16 সেমি, তার মানে এপি আর পিবি সমান, তাহলে 16 অর্ধেক 8, তাহলে এপিও 8, পিবিও 8 সেমি। আর বলছে ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে, ওই বৃত্তের কেন্দ্র থেকে মানে ও থেকে 8 সেমি দূরে, মানে ওকিউটা ধরে নিয়েছি আমি 8 সেমি অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য, জ্যাটা হচ্ছে এখানে সিডি। তাহলে সিডি সমান কত, তো ত্রিভুজ ও
পি এ, এটা থেকে আমরা পাবো কি ও স্কোয়ার সমান মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। ওপি মানে হচ্ছে 15 স্কোয়ার প্লাস এপি মানে 8 স্কোয়ার। তাহলে 15 15 225 প্লাস 28 64, যোগ করলে 5 আর 4 9, 6 2 8 2 289। এটা আমার হয়ে যাচ্ছে ও স্কোয়ার। তার মানে ও স্কোয়ার সমান এটা, তাহলে ও সমান কী হবে 289 রুট হবে, তার মানে 17। আমরা জানি 17 17 289। তাহলে আমি ওয়ে 17 সেমি পেয়ে গেছি। তার মানে ব্যাসার্ধ হচ্ছে 17 সেমি, কারণ ওয়েটাই আমার ব্যাসার্ধ। আবার ওয়েও যা আবার ওসিও তাই, ওসিটাও তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওসি সমান 17 সেমি লিখেছি। এখন ত্রিভুজ ও কিউসি, ও কিউসি মানে এই ত্রিভুজটি থেকে ওসি স্কোয়ার সমান সিকিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। তাহলে ওসির মান দেওয়া আছে, ওসি পেয়েছি 17, তাহলে 17 স্কোয়ার সমান সিকিউ স্কোয়ার, সিকিউ জানি না, প্লাস ও কিউ। ও কিউ মানে কত সেমি 8 সেমি, কারণ বলাই ছিল যে ও কিউ মানে 8 সেমি। 8 সেমি দূরেই অবস্থিত জায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। 17 17 289 সিকিউ স্কোয়ার প্লাস 28 64। তাহলে সিকিউ স্কোয়ার সমান 289 মাইনাস 64 সমান 225। তাহলে সিকিউ স্কোয়ার 225, তাহলে সিকিউ সমান 15, কারণ 15 15 225। কিন্তু সিকিউ আমার চাইনি, চেয়েছে কি জায়ের দৈর্ঘ্য মানে সিডি। তাহলে সিডি সমান কি হবে 2 ইন্টু সিকিউ সমান 2 গুণিত 15 সমান 30 সিএম। তাহলে অ্যান্সার হয়ে যাবে এরটা। এরপরে 4 অঙ্কটি দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষ কোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। তো আমি একটা শঙ্কু এঁকে নিচ্ছি। এটা শঙ্কুর ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে আমার শীর্ষের সঙ্গে যে কোণটা আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি, মানে এই টোটাল কোণটা 60 ডিগ্রি, তার মানে এই দিকটাও 30 এদিকটাও 30, আর ব্যাসার্ধ 14 সেমি। এর কেন্দ্রটা এখানে আছে ও। তাহলে আমি পাবো এখান থেকে এই ত্রিভুজটা থেকে, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতি, মানে লম্ব মানে হচ্ছে 80 14 বাই অতিভুজ মানে হচ্ছে এই দিকটা যদি করি লম্ব বাই এবি, এখানে এই দুদিকেই 14 14। তাহলে সাইন 30 মানে হাফ সমান 14 বাই এবি। তাহলে এবি সমান 14 দুগুণে 28 সেমি। তো এবি যদি 28 সেমি হয়, এটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এবি হলো তির্যক উচ্চতা। জায়গাটা এল, যেটাকে আমরা এল ধরি। তো আমার এখানে চেয়েছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। তাহলে পাই মানে 22/7, আর মানে আমার পেয়েছি 14, এখানে দেওয়াই আছে, আর এল মানে 28। 7 দুগুণে 14, তাহলে 22 গুণিত 2, 28 দুগুণে 56। তো এই গুণটি করলে 1232, তাহলে অ্যান্সার হচ্ছে বি। পাঁচেরটি দেখো, কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে।
তো আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি। বৃত্তের 44 সেমি যে দীর্ঘচাপ সেটি হচ্ছে এবি, আর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে 45 ডিগ্রি, মানে এ ও বি 45 ডিগ্রি। তাহলে আমার ব্যাসার্ধ চেয়েছে, মানে ও এ বা ও বি যে কোনো একটি বার করলেই হবে। তো এস আমরা জানি এস ইজিক্যাল টু আর থিটা, তাহলে এস দেওয়া আছে 44, এস ইজিক্যাল টু আর থিটা, এস মানে 44, আর মানে আর ইন্টু থিটা, থিটা হচ্ছে 45 ইন্টু পাই বাই 180, আর ইন্টু 45 ইন্টু পায়ের মান আছে 22/7, আর 180টা নিচে ছিল। 45 4 180, 2 দুগুণে 4, 2 11 22, তাহলে এখানে আছে 44, আর ইন্টু 11/7 গুণ 2, তো 11 4 44, তাহলে 8 সমান 7 দুগুণে 14, 14 4 56 সিএম। অ্যান্সার বি। এরপরে 6টি দেখো, মধ্যগামিতার মাপক। মধ্যগামিতার মাপক 1টি 2টি 3টি 4টি, এরকম 4টি অপশান ছিল, তো অ্যান্সার হবে 3টি, বি এরটা। এরপর 2-এর দাগে দেখো, শূন্যস্থান পূরণ। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। এটা আমরা জানি, 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান, তাই এই ড্যাশটিতে অ্যান্সার হবে 1। এরপরে 2-এরটি দেখো, 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 সমান হচ্ছে কে রুট 10 হলে কে এর মান ড্যাশ। তো এখানে কে এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমি কি করছি, এখানে 3/2 আছে, তাহলে 3 ইন্টু 1/2, তাই জন্য 1/2টি ভেতরে লিখেছি, আর 3 মানে কিউব ওটা ওপরে লিখেছি। একইভাবে এটিও সমান কে রুট 10। তো এখানে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেই সূত্রটি আমি এখানে করছি। তো প্রথমে এ যেটা ছিল প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে 4 প্লাস রুট 15 তার আবার হোল স্কোয়ার মাইনাস এ বি মানে এইটা ইন্টু এটা এ বি প্লাস বি স্কোয়ার মানে 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার হাফ তার আবার স্কোয়ার। তো এখানে যে হাফটা আছে সেটিকে তো আমরা রুট বলি, তাই জন্য এখানে রুট, এখানেও তাই একই, হাফ আছে বলে রুট হয়েছে। এরপরে স্কোয়ার, এইটার হাফের স্কোয়ার মানে 2 আর 1/2 কেটে গেলে 1, তার মানে 4 প্লাস রুট 15। একইভাবে এটা যেমন লিখেছি এটিও 4 মাইনাস রুট 15 হাফ তার আবার স্কোয়ার, তাহলে 2 কেটে গেলে 1, তার জন্য এটা 4 মাইনাস রুট 15 এখানে লিখেছি, যাতে প্লাস রুট 15 মাইনাস রুট 15 কেটে যায়। এবার যেটা এ বি ছিল সেটা হচ্ছে কি এ প্লাস বি এ মাইনাস বি, মানে রুটটা রুটই থাকছে, হাফটা রুট আছে, এ স্কোয়ার মানে 4 স্কোয়ার 16, আর রুট 15 স্কোয়ার মানে 15 সমান কে রুট 10। তাহলে এখানে যেহেতু 4 4 পড়ে আছে, তাহলে 4 4 8, আর 16 থেকে 15 গেলে 1, আর 1-এর বর্গমূল আমরা জানি 1, আর এই দিকটি যেমন ছিল তেমন লিখেছি, সমান কে রুট 10। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে 7, তাহলে এইটা ইন্টু 7 সমান কে রুট 10। এবারে যেহেতু এখানে রুট 10 আছে, তাহলে রুটটা তুলতে গেলে আমাকে স্কোয়ার করতে হবে, তো এই দিকটিও স্কোয়ার করেছি, আর 7 স্কোয়ার 49 সমান কে স্কোয়ার ইন্টু 10। তো 49টিকে আমি সামনে এনেছি,
আর এটি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab, এবি মানে কি এ প্লাস বি একটা আর এ মাইনাস বি একটা, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস √15 স্কোয়ার মানে 15 প্লাস বি স্কোয়ার মানে 4 মাইনাস √15, এখানে রুট ছিল তাই জন্য শুধু 4 মাইনাস √15 হয়েছে। এবার √15 কেটে গেল, তাহলে 49 ইন্টু 4 আর 4 8 প্লাস 2 4 স্কোয়ার হচ্ছে 16, 16 মাইনাস 15 মানে 1, 2 ইন্টু 1 সমান কে স্কোয়ার ইন্টু 10, তাহলে 49 ইন্টু 2 1 2 আর 8 10 সমান কে স্কোয়ার ইন্টু 10, 10 10 কেটে গেলে তো 49 ইন্টু 10 সমান কে স্কোয়ার ইন্টু 10, তাহলে কে স্কোয়ার সমান 49 আর কে সমান 49 বর্গমূল প্লাস মাইনাস 7, তাহলে এখানে কে এর মান হবে প্লাস মাইনাস 7। এরপরে 3 অঙ্কটি দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি সমান ড্যাশ। তো সিটা যেহেতু বলেছে বক্রতলের ক্ষেত্রফল, তো চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2πr/h, আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য যেহেতু আর বলেছে তাই আমি আর লিখেছি, আর উচ্চতাটা এইচ, আর আয়তনের সূত্র হচ্ছে ভি সমান πr²h। এবার আমাকে সি আর বাই ভি এই মানটি বার করতে হবে। তো সি মানে 2πr/h ইন্টু আবার একটা আর বাই ভি, ভি মানে হচ্ছে πr²h, এই মানটি আমি এখানে বসিয়েছি। তাহলে এখানে আর আর গুণ করলে r², 2πr²h বাই πr²h, তাহলে πr²h কেটে গেল, তাহলে 2, তাহলে সি আর বাই ভি সমান 2। এরপরে 4 দাগের অঙ্কটি দেখো, 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ এবং অ্যাঙ্গেল পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ কিউ আর সমান 2√7 সেমি হলে পি আর সমান ড্যাশ। তো আমি একটা অর্ধবৃত্ত এঁকে নিয়েছি, এর ব্যাসার্ধ মানে ও কিউ 4 সেমি, আর পি আর কিউ মানে এই অ্যাঙ্গেলটা, এটা অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি 90 ডিগ্রি, আর কিউ আর হচ্ছে 2√7, তাহলে পি আর মানে এইটি, এই পি আরটি আমাকে নির্ণয় করতে হবে। তো আমি এখানে যা যা দিয়েছে সব লিখে নিয়েছি। তাহলে যেহেতু এটি একটি সমকোণ, অতএব অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে অতিভুজ এখানে পি কিউ এটি বড়, পি কিউ এর স্কোয়ার সমান পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, সেটি আমি এখানে লিখেছি। তাহলে পি কিউ আমি জানি 8 সেমি, 8 স্কোয়ার সমান পি আর স্কোয়ার প্লাস কিউ আর মানে 2√7 তার হোল স্কোয়ার, তাহলে পি আর স্কোয়ার সমান 8 স্কোয়ার মাইনাস 2√7 স্কোয়ার, 8 স্কোয়ার 64, 2 স্কোয়ার 4, আর √7 স্কোয়ার হলে 7, 4 7 28, 64 থেকে 28 বিয়োগ করলে 36, তাহলে পি আর স্কোয়ার সমান 36, পি আর সমান 6, তাহলে এখানে পি আর সমান 6 সেমি। এরপরে 5 অঙ্কটি দেখো, 1/sec² প্লাস 1/1 প্লাস cot² প্লাস 3 sin² এর মান ড্যাশ। তো আমি এখানে লিখে নিয়েছি, তাহলে 1/sec² মানে cos² প্লাস 1/1 প্লাস cot² গেল cos², কারণ আমরা জানি cos² মাইনাস cot² সমান 1, তাহলে 1 প্লাস cot² সমান cos²। তো তাই 1 প্লাস cot² হলো cos² প্লাস 3 sin², তাহলে cos² প্লাস 1/cos² মানে sin² প্লাস 3 sin², এখানে sin² প্লাস cos² এসছে, তার মানে sin² প্লাস cos² সমান 1, এটা আমরা জানি। তাহলে 1 প্লাস এখানে 3 sin² ছিল সেটি, তাহলে এখানে
ড্যাশটিতে থাকবে 1 + 3 sin স্কয়ার থিটা। নেক্সট 6 অঙ্কটি দেখো, 16, 15, 17, 16, 15 x 19। তথ্যের সংখ্যাগুরু মান 15, তাহলে x এর মান ড্যাশ। তাহলে এখানে দেখো 16 কটি আছে, 2টি, 15 কটি আছে, 2টি, 17 একটি আছে, 19 একটি আছে। যদি সংখ্যাগুরু মান চাই তাহলে 2 এর বেশি হতে হবে, তার মানে 3টি হতে হবে। তাহলে x এর মান কি হবে? 15, কারণ এখানে সংখ্যাগুরু মান 15 বলে দিয়েছে। তা 15 যদি আমি x এর জায়গায় বসাই তবেই 15 3টে হবে, তাই জন্য x এর মান 15। এরপর 3-এর দাগে দেখো, সত্য বা মিথ্যা। 3-এর দাগে একটা, অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। না, এটা মিথ্যা। কারণ কি? সমান সময় ধরে যদি ব্যবসায় নিয়োজিত করে সেটি হচ্ছে সরল অংশীদারি কারবার। নেক্সট 2-এরটি, 3টি বাস্তব সংখ্যা a b c ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি b এর মান অসংজ্ঞাত হবে যখন a ও c বিপরীত চিহ্ন যুক্ত হবে। তো এটা করে দেখতে হবে। তাহলে a/b সমান b/c, যেহেতু ক্রমিক সমানুপাতি বলেছে তাহলে a/b সমান b/c, তার মানে b² সমান ac। এবার যদি আমি a আর c এর বিপরীত চিহ্ন যুক্ত করি তাহলে এসিটা আমার -ac আসবে, যে কোনো একটিকে যদি মাইনাস ধরি তাহলেই অসংজ্ঞাত হবে, তার মানে এটি সত্য। এরপরে 3-এরটি দেখো, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ AB বৃত্তের ব্যাস অ্যাঙ্গেল ADC সমান 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BAC এর মান হবে 40 ডিগ্রি। তাহলে দেখি, একটা বৃত্ত এঁকেছি, তার মধ্যে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই ছবিটি ভুল, এটি কিছু নয়। অ্যাঙ্গেল B সমান, অ্যাঙ্গেল B নয়, অ্যাঙ্গেল ডিটা দিয়েছে 120 ডিগ্রি, তাহলে বিটা হবে কি 180 - 120, কারণ কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো সেগুলি হয় পরস্পর সম্পূরক। তাহলে 180 - 120 60 ডিগ্রি, তাহলে বি পেয়ে গেলাম আমি 60 ডিগ্রি। তারপরে সি হচ্ছে 90 ডিগ্রি। এবার চাই আমার বিএসি, তাহলে বিএসি করতে গেলে বিএসি মানে এই অ্যাঙ্গেলটা, তাহলে বিএসি সমান 180 ডিগ্রি - 60 + 90 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল সি মানে 90 ডিগ্রি। যেহেতু এটি বৃত্তস্থ ত্রিভুজ তৈরি করছে, বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে ব্যাস এবং একটি ত্রিভুজ তৈরি করেছে, এটি সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে 60 + 90 মানে 150, 180 - 50, 150 মানে 30 ডিগ্রি। তাহলে এটি হবে মিথ্যা, কারণ এখানে বলেছিল 40 ডিগ্রি। এরপরে 4টি দেখো, একটি অর্ধগোলকে ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর হলে আর সমান √3v/2π, তাহলে ভি সমান 2/3 পাই r3। তাহলে r3 সমান 2/3 উল্টে গেলে 3/2 ইন্টু v/r, v/পাই। তাহলে r সমান, এদিকে যদি কিউব থাকে এদিকে কিউব রুট হয়ে যায়, তাহলে কিউব রুট অফ 3v/2π, তাহলে এটি হবে মিথ্যা, কারণ এখানে শুধু রুট ছিল। এরপরে 5টি দেখো, যদি cos 9α সমান sin α এবং 9α < 90 ডিগ্রি হয় তাহলে tan 5α এর মান 1।
তো আমি এখানে লিখেছি cos 9 আলফা সমান সাইন আলফা। তাহলে সাইন আলফা মানে আবার জানি cos অফ 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে cos cos বাদ দিলে 9 আলফা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার এই আলফাটা এইদিকে আনলে 9 প্লাস আলফা মানে 10 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আলফা 9 ডিগ্রি। কিন্তু আমরা এখানে চেয়েছে tan 5 আলফা। tan 5 আলফা মানে tan 5 ইন্টু আলফার মান পেয়ে গেছি 9 ডিগ্রি। 9 5 45 ডিগ্রি। তাহলে আমরা জানি tan 45 ডিগ্রি মানে 1। তাহলে এটি সত্য। এবার 6টি দেখো, একটি খেলায় 5 6 7 8 9 10 11 12 13 14 15 নম্বর পাওয়া গেল। নম্বরের গড় হলো 10। তাহলে দেখি গড়টি করে। 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 9 10 11 12 13 14 15। তো এগুলি যোগ করলে 110। যেহেতু গড় চেয়েছে তাই 11টি নাম্বার আছে আমার এখানে মোট, বাই 11 হয়েছে। তাহলে 110 বাই 11। তাহলে 11 10 110। তাহলে অ্যান্সার হচ্ছে 10। তাহলে এটি সত্য। বন্ধুরা 73 নম্বর পেজের অঙ্কগুলি এখানেই শেষ করলাম। এর পরের দিনে মানে নেক্সট ভিডিওতে 96 নম্বর পেজের অঙ্কগুলি আমি করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।